আসসালামু আলাইকুম, বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের বেগুন, আলু, মূলা দিয়ে সরপুঁটি মাছ রান্না করে দেখাবো। তাহলে সঙ্গে থেকে দেখতে থাকুন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। আমি এখানে কয়েকটা সরপুঁটি মাছ নিয়ে নিয়েছি। পুঁটি মাছগুলো এখন আমি কেটে নেব। সরপুঁটি মাছগুলো কুটে ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদ মেখে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ। এবার মাছগুলো আমি মেখে নেব। গ্যাসের চুলা জ্বালিয়ে দিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পুঁটি মাছগুলো দিয়ে দেব। পুঁটি মাছগুলো আমি সবজি দিয়ে রান্না করবো, তাই আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন, মূলা, আলু। আর এখানে বাটা মশলা নিয়ে নিয়েছি কাঁচামরিচ বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে। উল্টে অপর পাশটাও আমি একভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা শেষ। এবার আমি তুলে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পরে যে তেল ছিল তার মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। মশলা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেবো। সবজিগুলো আমি 5 মিনিট কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেবো। একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা তুলে নেব। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দেবো। এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো বলক ওঠা পর্যন্ত। ঢাকনাটা উঠিয়ে নেব। ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে আমি হালকা একটু নেড়ে নেব। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখবো আমার সরপুঁটি মাছ রান্না হয়ে গেছে কিনা। আমার সরপুঁটি মাছ রান্না প্রায় শেষের দিক। আমি কিছুক্ষণ পরে পরিবেশন করে দেখাবো। আর আমি যেভাবে সরপুঁটি মাছ, আলু, বেগুন, মূলা দিয়ে রান্না করেছি, আপনারাও এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, তাহলে খুব সুস্বাদু হবে। আর আমার বাংলা রান্নাঘরে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবার আমি পরিবেশন করে দেখাবো।